টুনা মাছ জাপানের খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, বিশেষ করে ব্লুফিন টুনা, যা জাপানে মাগুরো নামে পরিচিত। এটি সুশি এবং সাশিমি নামক বিখ্যাত খাবার তৈরিতে ব্যবহৃত হয়। এই মাছের স্বাদ, গঠন এবং পুষ্টিগুণ এটিকে একটি উচ্চ মূল্যের পণ্যে পরিণত করেছে। জাপানের টুনা মাছের চাহিদা এতই বেশি যে দেশটি বিশ্বের বৃহত্তম টুনা আমদানিকারক। জাপানের রেস্তোরাঁ এবং সুশি বারগুলোতে টুনা মাছের গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নিলামের মাধ্যমে নিশ্চিত করা হয়। টুনা মাছের মতোই এর নিলাম প্রক্রিয়াও জাপানের মাছ বাজারের একটি অনন্য ও ঐতিহ্যবাহী প্রক্রিয়া। এই নিলাম কেবলমাত্র একটি বাণিজ্যিক কার্যকলাপই নয়, বরং এটি জাপানের সংস্কৃতি, অর্থনীতি এবং সামুদ্রিক সম্পদের প্রতি তাদের গভীর শ্রদ্ধার প্রতিফলন। 1923 সালে প্রতিষ্ঠিত টোকিওর সুবিখ্যাত টসুকিজি মাছ বাজারের টুনা মাছের নিলাম একটি দর্শনীয় বিষয়, যা স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের আকর্ষণ করে। এই বাজারে প্রতিদিন হাজার হাজার টন মাছ ও সামুদ্রিক খাদ্য বিক্রি হয়, যার মধ্যে টুনা মাছ সবচেয়ে মূল্যবান। টুনা মাছের নিলাম জাপানের মৎস্য শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, কারণ এই মাছটির সাথে স্থানীয় মৎস্যজীবী, ব্যবসায়ী এবং রেস্তোরাঁ মালিকরা সরাসরি জড়িত। টুনা মাছের নিলাম একটি অত্যন্ত দ্রুত ও দক্ষ প্রক্রিয়া। নিলাম শুরু হওয়ার আগে টুনা মাছগুলিকে সতর্কতার সাথে পরীক্ষা করা হয়। এর মধ্যে মাছের আকৃতি, রং, চর্বির পরিমাণ এবং কতটা টাটকা সেই বিষয়গুলির মূল্যায়ন করা হয়। নিলামের সময় ক্রেতারা মাছের গুণগত মান যাচাই করে এবং দ্রুত তাদের দর দেন। নিলামকারী অত্যন্ত দ্রুত গতিতে দর ঘোষণা করেন এবং ক্রেতারা হাতের সংকেত বা চোখের ইশারায় তাদের দর জানান। এই প্রক্রিয়া কয়েক সেকেন্ডের মধ্যে সম্পন্ন হয়, যা নিলামকে একটি উত্তেজনাপূর্ণ ও প্রতিযোগিতামূলক ইভেন্টে পরিণত করে। জাপানের টুনা মাছের নিলাম বিশ্বব্যাপী আলোচিত হয় যখন রেকর্ড ব্রেকিং দামে মাছ বিক্রি হয়। উদাহরণস্বরূপ 2019 সালে টোকিওর টসুকিজি বাজারে একটি 278 কিলোগ্রামের ব্লুফিন টুনা মাছ 33 কোটি 36 লাখ ইয়েন বা প্রায় 3.1 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়। এই ধরনের রেকর্ড ব্রেকিং বিক্রি শুধুমাত্র মাছের গুণগত মানের জন্যই নয়, বরং এটি জাপানের মৎস্য শিল্পের প্রতিযোগিতামূলক ও গৌরবময় চিত্রকেও তুলে ধরে।